বিসমিল্লাহির রহমানির রহিম। আজ একটি বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করছি। বিষয়টি হচ্ছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে শেরপুর দরবার শরীফের মধ্যে যেভাবে একটি গোষ্ঠী একটি মহল তাণ্ডব লীলা চালিয়েছে, সে বিষয়ে আজকে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব। প্রথম হচ্ছে, এদেশের মধ্যে সকল ধর্মের মানুষ, সকল গোষ্ঠীর মানুষ যে যার মতো করে যার যার রীতি রেওয়াজ অনুযায়ী সে তার ধর্মীয় কার্যবিধি পরিচালনা করে। তো এর মধ্যে কিছু বিষয় আপনার সাথে আমার নাও মিলতে পারে, আপনার সাথে আমার মতের অমিল হতে পারে, এটা হওয়াটাই স্বাভাবিক। তাই বলে এই নয় যে আমি আপনার উপর হামলা করব, আপনার প্রতিষ্ঠানে হামলা করব, আপনার প্রতিষ্ঠানে হামলা করে আমি লুটতরাজ চালিয়ে একদম সন্ত্রাসীদের মতো, জঙ্গিদের মতো আমি প্রতিষ্ঠান থেকে সব কিছু নিয়ে যাব, চুরি করব, লুট করব, এরকম কোনো বিষয় হতে পারে না। এটা মানবিক দৃষ্টিকোণ থেকে হোক, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হোক, আপনি যে দৃষ্টিকোণেই এটা বিচার করেন, মানে কোনোভাবে এটা গ্রহণযোগ্য না। তো আজকে দেখলাম কয়েকদিন ধরে এটা সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছে। বিষয়টা হচ্ছে, শেরপুরের মধ্যে যে একটি গোষ্ঠী মানে যেভাবে তাণ্ডব লীলা চালিয়ে সেখানে দরবারের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে এবং মসজিদের মধ্যে অগ্নিসংযোগ করেছে, এবং যেভাবে দেখতে পাচ্ছি মানে দলে দলে যেন এটা নিলামে উঠে গেছে, ওই রকম করে কিছু গোষ্ঠী তাদের সাঙ্গপাঙ্গরা যেভাবে লুট করে সব কিছু মানে নিয়ে আসতেছে। তো এটা দেখে খুবই ব্যথিত হলাম এই জন্য, ধর্মীয় লেবাজ পরে, ধর্মীয় একদম গেট আপ নিয়ে যেভাবে তারা মানে লুট করে নিয়ে যাচ্ছে মহানন্দে, মনে হয় এটা মানে এই একটা কি বলে এগুলাকে, মানে বিষয়টা মানে কেমন জানি, এটা কোনো অবস্থাতে এটা মেনে নিতে পারছি না যে মানে এটা ধর্মীয় লেবাজ পরে তারা কোন ধর্ম এটা অনুসরণ করে, কোন ধর্মের এটা ফলোয়ার তারা, এটা আমার বুঝে আসতেছে না। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা যারা এটা করেছেন, আপনারা কি মনে করছেন যে আপনারা এটা করার কারণে আপনারা নিশ্চিত কনফার্ম আপনারা জান্নাতি হয়ে গেছেন? বা এখানে এমন কি কাজ হয় যার কারণে আপনারা এখানে লুট করবেন, এখানে অগ্নিসংযোগ করবেন, একটা প্রতিষ্ঠানের মধ্যে আপনারা হামলা করবেন? এখানে এমন কি ঘটনা হয়, এমন কি এখানে পরিস্থিতি হয়েছে যার জন্য আপনাদেরকে এরকম পরিস্থিতি, এরকম অ্যাকশন নিয়ে এখানে জঙ্গিদের মতো উগ্রবাদী আচরণ করতে হয়? খুব কষ্ট লাগে ভাই, এগুলো দেখে খুবই কষ্ট লাগে। এগুলো উচিত না। আপনারা যারা গরু নিয়ে যাচ্ছেন, মহিষ নিয়ে যাচ্ছেন, ছাগল নিয়ে যাচ্ছেন, ইভেন বালিশ পর্যন্ত নিয়ে যাচ্ছেন, আপনারা কি কোন ধর্মের অনুসারী? আপনারা কোন ধর্ম অনুসরণ করেন? এটা করে কি আপনারা কি একদম জান্নাতি হয়ে গেছেন? এটা করে আপনারা কি একদম মাসুম হয়ে গেছেন? এটা কি আপনারা খুব মহৎ কাজ করেছেন? এটা নিজের বিবেকের মধ্যে আপনারা নিজের বিবেককে নিজে প্রশ্ন করেন।